দেখতে পাচ্ছেন নওগাঁয় যে উৎফুল্ল যে বিজয় উল্লাসে ফেটে পড়া যে ছাত্র সমাজ সেটির কিন্তু সমন্বয় ঘটেছে মুক্তির মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এতদিন রাজপথ থেকে নেতৃত্ব দিয়ে আজকে বিজয় অর্জন করে তারা কিন্তু বিজয় উল্লাস করার জন্য এই মুক্তির মোড়ে ছুটে চলে এসেছে। তো আমি জানতে চাইবো যে আজকে কালকের এই যে বিজয়, 5ই আগস্টের যে বিজয়, আসলে তারা কিভাবে অর্জন করলো এবং কিভাবে এই বিজয়টাকে দেখছে। আমরা শুরু থেকে এখানে যুক্ত আছি। তো আপনি যেটা জানতে চাচ্ছেন যে আমরা কিভাবে এটা উদযাপন করছি না? জি অবশ্যই। আমরা এটা আসলে অনেক ভালোভাবে উদযাপন করতেছি। এখানে বড় ভাইয়েরা অনেক সাপোর্টেড আছে, প্লাস তারা আজকে জানাজা করবে নামাজের পরে। মানে এই যে যারা ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে তাদের গায়বানা জানাজা হবে আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো আসলে এই যে বিজয়ের যে প্রতিকূলতা ছিল এটা আপনারা কিভাবে কাটিয়ে উঠলেন? এটা মানে আমাদের তো সহযোগিতাটা এসেছিল, সেটা ছাড়া হয়তো এটা কাটিয়ে ওঠা যেত না। আচ্ছা আচ্ছা। আর এই যে বিজয়, আগামী বাংলাদেশকে কিভাবে দেখতে চাচ্ছেন? আমি অবশ্যই সুন্দরভাবে দেখতে চাচ্ছি একজন সঠিক বা মেরুদণ্ডযুক্ত একজন নেতা, মানে সরকারকে চাচ্ছি যাতে আমাদের চলার পথে কোনো রকম বাধা না থাকে, আমরা স্বাধীনভাবে যেন সুস্থ মস্তিষ্কে যেন জ্ঞান চর্চা করা যায়, বাংলাদেশ আবারও যেন সেই সেই সোনার বাংলায় পরিণত হয়। এবং নওগাঁবাসীর পক্ষ থেকে আপনি দেশবাসীকে কি মেসেজ দিতে চাচ্ছেন? অবশ্যই মেসেজ দিতে চাবো যে আমাদের সবাই মুক্ত চিন্তায় বাক স্বাধীনতার উদয় হোক, সবাই মুক্ত চিন্তায় জ্ঞান চর্চা করতে পারুক, এই ধরনেরই মুক্ত হতে যাচ্ছি। সব স্টুডেন্টরা আবার ক্যাম্পাসে ফিরে যাক, সবকিছু শুরু হোক, এটাই আমাদের চাওয়া। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।